জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গুলির মুখে দাঁড়িয়ে জুলাই বিপ্লব করেছে, মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, ভাষা আন্দোলনে শাহাদাত বরণ করেছে। সুতরাং এই উদ্যমী জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কখনো কেউ টাকা দিয়ে খাবার দিয়ে কিনে নেবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। আমরা মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীকালকে আসবে ভোট কেন্দ্রে এবং এসে তাদের পছন্দ মতো তাদের মানে মানানসই প্রার্থীকে তারা বাছাই করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ফেস দ্য পিপলকে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসার জন্য এবং আমাদের সংবাদ কভারেজ দেওয়ার জন্য। আমরা প্রচার প্রচারণার তারিখ শুরু হওয়ার পর থেকে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের রিচ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, অনাবাসিক বিশ্ববিদ্যালয় হয়তো আমরা সকল শিক্ষার্থীদের রিচ করতে পারিনি, এটা আমাদের জন্য পরম দুঃখের এবং দুর্ভাগ্যের একটা বিষয়। তবে আমরা অধিকাংশ শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে যে রেসপন্স করেছে, তারা আমাদের সাথে কথা বলেছে, আশ্বস্ত করেছে। এই জায়গা থেকে আমরা মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অন্য ক্যাম্পাসগুলোর মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা যেভাবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপর আস্থা রেখেছে, আমরা মনে করি আমাদের এখানে শিক্ষার্থীরা তেমনি ভাবে আস্থা রাখবেন ইনশাআল্লাহ। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় সংগ্রামী, উদ্যমী এবং নৈতিকতা সম্পন্ন হয়। তো একটা প্রশ্ন আসছে যে শিক্ষার্থীদেরকে আসলে প্রলুব্ধ করার বা সুযোগ আছে কিনা। এই জায়গা থেকে আমাদের অ্যান্সার হচ্ছে স্পষ্ট যে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গুলির মুখে দাঁড়িয়ে জুলাই বিপ্লব করেছে, মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, ভাষা আন্দোলনে শাহাদাত বরণ করেছে। সুতরাং এই উদ্যমী জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কখনো কেউ টাকা দিয়ে খাবার দিয়ে কিনে নেবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। আমরা মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীকালকে আসবে ভোট কেন্দ্রে এবং এসে তাদের পছন্দ মতো তাদের মানে মানানসই প্রার্থীকে তারা বাছাই করবে ইনশাল্লাহ।